তুমি করে যে বললাম 2 লাখের উপরে দেয়া কুরবানি গরু কিনবা, তোমরা 1,70,000 টাকা কুরবানি গরু কিনা বই রইছো। হ্যাঁ আমি প্রবাসে থাকি, আমার একটা মান সম্মান আছে না, আমার বন্ধু বান্ধব শুনলে কি কইব যে 1,70,000 টাকা গরু কুরবানি দেয়, অন্য অন্যরা 3 লাখ প্লাস দা করে। 2 লাখ আমি এত টাকা দিলাম, তোমরা 2 লাখের উপরে তো কুরবানি কিনবা, তাহলে তোমরা এটা কি করলাম? একটা মান সম্মান আছে, আমি প্রবাসে থাকি। হ্যাঁ এবছর কোরবানির কি অবস্থা? কোরবানি দিতেছে তোমরা তো তোমরা কোরবানি কি হইছে? আমি টাকা কে লেগে দিলাম? পুরো নষ্ট হয়ে কে গেছে লেগে টাকা দিলাম তোমারে? কত কেন টাকা দিলাম? কথা কি করতাম টাকাটা কেন দিছি তোমারে? এই বছর আমার অনেক এই আশা টাকা। ছিল কোরবানির টাকাটা আমি আচ্ছা কমসে কম আমরা 15 দিন আগে দিয়ে দিই। জুয়েল ভাই আছে, আসেন না একটু দেখি। আমরা তো হয়তো এবছর কোরবানি দিতে পারতেছি না। হ্যাঁ। জুয়েল ভাই কি পরিস্থিতি একটু আসো তো দেখি। আরে শোনো, 2.5 লাখ টাকা পাঠাইছি। হ্যাঁ কুরবানি দিবা, আমি একটা প্রবাসী থাকি, আমি একটা প্রবাসী, আমার একটা মান সম্মান আছে। 1,70,000 টাকা একটা মিসকিন গরু কিনা বই রইছে, আমার একটা মান সম্মান আছে। এই যে গরু দেখো, এই যে গরু, এই যে গরু তুমি দেখো, দেখছো গরু দেখছো? সেই মাশাআল্লাহ আলাম এরকম অনেক ভালো দুঃখে করে কইরা হাড়ি যে কি কইতাম জুয়েল ভাই কি কইতাম অনেক আশা লইয়া বাড়িতে কথা দিছিলাম আমি 15 দিন আগে কোরবানির লাগে টিয়া দিমু কমসে কম 20-30 হাজার টাকা দিমু। এখনো কোম্পানি স্যালারি দেন, আমি কই থেকে দিমু রে ভাই? আরে কয়েকদিন বাকি আছে, এখনো স্যালারিও পাইতাছি না, দিতেও পাইতাছি না। কলজোড়া ফাড়ি দিতে আছে দুঃখে। কোরবানি দে বাপ মারে বলমু, আমার বউ বাচ্চারে বলমু, 2টা টুকরা তোরা গরুর গোস্ত কিনে আনি খাইছ, এই অবস্থাটা নাই। আচ্ছা তাইলে তাইলে আমি তো তাইলে হ্যাপি আছি, কারণ তুমিও প্রবাসী আমিও প্রবাসী। ভাই, তুমি সব- দিতেই পারছো না, আমি 1,70,000 টাকা দিতে পারছি। সব আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি। প্রবাসী তো আর আপনার মতো না, আলহামদুলিল্লাহ। আমার মতো হাজার হাজার প্রবাসী আছে, দিতে পারতেছে না। আলহামদুলিল্লাহ আপনি আমার তো মতো দিছেন। বহুত আছে। আলহামদুলিল্লাহ আপনি 1,70,000 টাকা দিতে পারছেন। এই যে আমরা দুটো মিসকিন মানুষ, হুম। কারণ আমাদের কাছে কিন্তু দোয়ার ওরকম তৌফিক নাই এখন। কারণ আমাদের হ্যাঁ। স্যালারি খুবই আর কম। আমি এখন আর আমরা পরিবারে এটাও বলে দিছি এই বছরে কোরবানিতে আমরা কিছু দিতে পারতেছি না, তার কারণে এই বছর তোমরা একটু বাইরে থেকে কিনে খেতে খাইও। তার কারণ আমাদের ওরকম সামর্থ্য হইতেছে না, আমরা কম বেতনে চাকরি করি ভাই, আমাদের টাকা গোছা আপনার আলহামদুলিল্লাহ আছে, আপনি দিচ্ছেন। আমাদের যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার শুকরিয়া। তোমরা দিতে পারছো না, আমি 1,70,000 টাকা দিতে পারছি, তারপরে আমি আলহামদুলিল্লাহ। ঝামেলা করতেছি ফ্যামিলির সাথে। শুকরিয়া করেন, 2 লাখ শুকরিয়া টাকা। করেন, শুকরিয়া তারপরে করেন। আপনার ভিতরে কোনো শুকরিয়া নাই। আলহামদুলিল্লাহ। আমরা দুজন তারপরে ফ্যামিলিরে বলছি একটু কিনে খান, তারপর ফ্যামিলি বলছে আলহামদুলিল্লাহ আমরা কিনে খাবো। ফ্যামিলির সাথে ঝামেলা করা আমার ভুল হয়েছে মনে হয় না? অবশ্যই ভাই, তার কারণ জানি যে আমরা দুইটা মানুষ মিশতে মানুষজন আমার পরিবারে বোঝাইতে পারতেন না, আপনি 1,70,000 টাকা দিয়ে কিনে তারপর আমরা চিল্লাইতেছেন। আচ্ছা ওকে। যাই হোক, আমরা এই কোরবানির নিয়ে অনেক কথা বলছি। যদি এইখানে আমাদের কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের ক্ষমার চোখে দেখবেন। তখন আমরা এরকম করে ভিডিও বানাই, কিছু কথা আমরা ধরে তুলছি প্রবাসী থেকে, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমা করে দিবেন। না ভাই এটা ভুল না, না, এরকম যদি হয় হাজার থাকে। হাজার প্রবাসী আছে, হাজার 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 প্রবাসী আমার আমাদের মতো মতো আছে, কোরবানির এরকম। মধ্যে টাকা দেওয়ার ইচ্ছে আছে কিন্তু পাইতেছে না, পারতেছে না। কোম্পানিও দিতে আছে না, কোম্পানি দিতেও দিতেছে পারতেছে কিন্তু না। অনেকের স্বার্থ হইতেছে না, এত পরিবারের বড়। সবাইকে একটাই বলবো, আনারা মনে কষ্ট নিয়েন না, ইনশাআল্লাহ 2 দিন আগেকার হরক বেতন ফাইল হইতে এটা হারাই দিমু, আনারা কোরবান দিয়েন। আর না হারলে আপাতত 2-4 টুকরা যায় হারেন কিনে আনি আনারা ঈদের দিন ঈদটা পালন করিবেন, আঙ্গরে বদদোয়া দিয়েন না। আসসালামু আলাইকুম।